যাচ্ছে? এটা যদি আপনি চিন্তা করেছেন, আপনার ওই চিন্তাটা বিফলে যাবে। বোঝা গেল? কারণ আপনি যদি গীতা ভাগবত পড়তে চান, ভাগবতীয় জ্ঞান গ্রহণ করতে চান, তাহলে কি করতে হবে আপনাকে? কুমারন আচার্য প্রাপ্ত ধর্মান ভাগবত নিয়ম ছোট বয়স থেকে অনুশীলন করানো উচিত। কিন্তু আমরা ছোট বয়সে আমরা এই ধর্ম অনুশীলন কেউ করি না। আমরা বলি বয়স হোক তারপরে করবো, হ্যাঁ কি না? সবাই আমরা 80 বছর বাঁচবে এমন কোনো গ্যারেন্টি আছে? অনেক শিশুর মাতৃ গর্ভে মৃত্যু হয়ে যায়, হ্যাঁ কি না? কার কখন মৃত্যু হবে আমরা কেউ বলতে পারি না। সেই জন্য কখন মৃত্যু হবে আমি জানি না। তাহলে যদি মৃত্যু আমার কখন এসে যাবে আমি এটা জানি না, তাহলে আমি সমস্যার সমাধান হয়ে যাবে তারপরে গীতা পড়বো, এটা আমি কিভাবে জানতে পারলাম? তাই না? আর গীতা পড়লে আপনি অন্তত পক্ষে 5টা জিনিস সম্পর্কে জানতে পারবেন। ভগবান কে জানতে পারবেন, আপনি কে, আপনার প্রকৃত পরিচয় কি আপনি জানতে পারবেন। বুঝা যাচ্ছে? আপনি জানতে পারবেন প্রকৃতি সম্পর্কে, আপনি জানতে পারবেন কর্ম সম্পর্কে, ক্রিয়া কর্ম সম্পর্কে জানতে পারবেন, আর আপনি বিশেষভাবে জানতে পারবেন মৃত্যু সম্পর্কে, যে আপনার মৃত্যু কেমন ভাবে হওয়া উচিত। আমরা সবাইয়ের জন্য প্রস্তুতি নিই, কিন্তু কেউ মৃত্যুর জন্য প্রস্তুতি নিই না, হ্যাঁ কি না? কিন্তু মৃত্যু আমাদের সবার হবে, হবে কি হবে না? যে যতই দ্বিমত পোষণ করুক না কেন, কিন্তু একটা জায়গায় সমস্ত মানুষ একমত যে মৃত্যু আমাদের হবে। এর জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন নেই, কোনো রিসার্চ করার দরকার নেই, এর জন্য কোনো বিজ্ঞ পণ্ডিত হওয়ারও প্রয়োজন নেই। মৃত্যু আমাদের প্রত্যেকের হবে। সেই জন্য ভগবান গীতাতে একটা অধ্যায় তিনি মৃত্যু নিয়েই আলোচনা করেছেন। যেমন যেমন ব্যক্তি স্মরণামে ত্যাজের তান্তে কলেবরণ, মানে যে যেরকম ভাব নিয়ে মৃত্যুবরণ করবে, কলেবর মানে ত্যাগ করা দেবে না। বোঝা যাচ্ছে? আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? জং জং ব্যক্তি স্মরণাম ত্যাজের তান্তে কলেবরণ তম তম পন্থী কন্তেয় সদা তদ্ভাব ভান্ত। তো মৃত্যুর সময় যেমন আমার চেতনা থাকবে, আমি ঠিক সেরকম একটা দেহ প্রাপ্ত হব। অনেকে চিন্তা করে মরে গেলেই সব শেষ, চিন্তা করে কি করে না? এটা আপনাদের দোষ নাই, আমাদের দোষ নেই, এটা সমাজে শেখানো হয়। আর এইটা শুধুমাত্র আমরা